নমস্কার বন্ধুরা। তো আজকে ভাবলাম অন্যরকম একটু কিছু খাওয়া যাক। তো ঘরে ছিল 2টা রসগোল্লা। তো ভাবলাম রসগোল্লা দিয়ে কী খাওয়া যায়, সবাই তো রসমালাই বানিয়ে খায় বা অনেক রকম করে খায়। তো আজকে আমি ভাবলাম চলো রসগোল্লার চা বানিয়ে খাই। তার জন্য প্রথমেই একটা পাত্র নিয়েছি, এখানে 1 কাপের মতো তরল দুধ দিয়েছি, এখানে গরুর তরল দুধ নিয়েছি। এটাকে প্রথম হালকা একটু গরম করে নেব। হালকা গরম করে নেওয়ার পর এখানে 3টা এলাচ দিয়েছি, 1 টুকরোর মতো দারুচিনি দিয়েছি আর 2 চিমটির মতো লবণ দিয়েছি। হ্যাঁ গাইস, লবণ জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে এই লবণটা, জাস্ট তোমরা করে দেখবে। এবার ঠিক 1.5 চামচের মতো চা পাতা দিয়েছি, নর্মাল যে চা পাতা ঘরে খাই ওইটাই। এবার সব কিছুকে আমি ঠিক ঘড়ি ধরে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট ফুটতেই দেখবে খুব সুন্দর একটা কালার ছেড়েছে। তখন তোমরা কি করবে, আমি যে ফ্রিজের 2টা মিষ্টি ছিল ওই মিষ্টি একটা আমি টুক করে দিয়ে দিয়েছি চায়ের পাত্রে। এবার চিনি তো দেইনি, তো ভাবলাম মিষ্টির রসটাই একটু ইউজ করে নিই, তাই এটাই ভালো হবে। তো রসটা ইউজ করে নিলাম 1 চামচের মতো। এবার আর কিছুই না, মাত্র 2 মিনিট এটাকে জাল করে নেব। তো দেখো এবার এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর এটা মিষ্টিটা দেওয়ার পর বেশি ফুটাবে না, তাহলে কিন্তু চাটা তিতা হয়ে যাবে। আমি ঠিক ঘড়ি ধরে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর দেখো বন্ধুরা, মিষ্টিটা মানে রসগোল্লাটা দেওয়ার পর এটার কালারটা কি ভালো এসেছে। আমার জাস্ট মনে হচ্ছে নলেন গুড়ের মিষ্টি, মানে এরকম একটা কালার চলে এসছে। শীতের দিন মানেই নলেন গুড়ের রসগোল্লা। তো আমার ঘরে তো নেই, আমি চার মধ্যে দিয়ে নলেন গুড়ের রসগোল্লাটা খেয়ে নেব। তো এইবার 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখো ভালোভাবে একটু নেড়ে 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 ফোটাচ্ছি আমি। তো যখন ভালোভাবে জালটা উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর বেশি কিছু লাগে না, একদম খুব কম সময়ে রসগোল্লার চাটা কিন্তু হয়ে যায় গাইজ। আর দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর প্রথমেই অবশ্যই এখানে কাপটার মধ্যে রসগোল্লাটা দেবে। আর দেখো ওপরে একটু চা পাতা আছে, তাতে কোনো প্রবলেম হবে না। তারপরে চাটা দিয়ে দিচ্ছি। আর গাইজ বিশ্বাস করবে না, যারা খাওনি প্লিজ একবার ট্রাই করো। এই রসগোল্লার চা একবার যদি তোমরা খাও, নর্মাল চা ভুলে যাবে। মানে বাড়িতে রসগোল্লা আসলে তোমরা রসগোল্লার চাটাই খাবে, এত টেস্টি। তো দাঁড়াও তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই। তো আমার এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি খারাপ লাগে প্লিজ ডিসলাইক করতে পারো, কোনো প্রবলেম নেই। প্লিজ 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 একটা ছোট্ট রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর না ভালো লাগলে যদি কোথাও কোনো জায়গায় খারাপ লাগে তাহলে ডিসলাইকের অপশন কিন্তু আছে, ডিসলাইকটাও করতে পারো। আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও সবার মধ্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখবে নতুন ভিডিওর সাথে। টাটা।